নতুন এক প্রতারণার ফাঁদ। দয়া করে কেউ ভিডিওটি কাটবেন না। এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি ভিডিও। যারা স্মার্টফোন ব্যবহার করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করেন, তাদের জন্য জরুরি একটি বার্তা আমি দিতে চাই। এটি ঘটে যাওয়া ঘটনা আমার সাথে একটি ঘটে গেছে গতকাল রাতে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আইডি। এই আইডিটি স্ক্যাম আইডি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রবার্ট ফাতেমা। এটা হচ্ছে নিউ ইয়র্কের আইডি, যেটা তথ্যসূত্রে আমি পেয়েছি। এই আইডিগুলো আসলে নিউ ইয়র্কের না, এগুলো হচ্ছে একটি প্রতারক চক্র, যা আপনার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাকে হাতিয়ে নিয়ে আপনাকে সর্বশান্ত করে পথে বসাবে। এদের ফাঁদে পা দিবেন না ভুলেতেও। এদের ফাঁদে পা দিলে নিজের বিপদ নিজেই ডাকবেন। আপনি দেখতে পাচ্ছেন এদের ফেসবুক আইডিতে প্রত্যেকটি ফ্রেন্ড হচ্ছে বাঙালি। এ দেখে আমার সন্দেহ হয় প্রথমে এই আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এই আইডি থেকে যখন প্রথমে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন আমি অতটা বুঝিনি, আমি অ্যাকসেপ্ট করছিলাম। অ্যাকসেপ্ট করার পরে তিনি ওখান থেকে আমাকে প্রথম মেসেজ দিয়েছিল। আর এগুলো থেকে আপনি অবশ্যই সাবধান। আমি প্রথমে বুঝতে পারিনি, না বুঝে যদি আমি তাকে সব তথ্য দিতাম, লোভে পড়তাম। কোটি কোটি টাকার লোভ দেখায় তারা। দেখুন, প্রথমেই সে আমাকে মেসেজ দিয়েছিল আসসালামু আলাইকুম। আমিও ভালোভাবে উত্তর দিয়েছি ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন? এই কথা বলাতেই তিনি বললেন, তার ডিটেলস ঠিকানা বললেন। তিনি নাকি নিউ ইয়র্কের সিটিতে থাকেন। তার নাম হচ্ছে ফাতেমা। তিনি একজন মুসলিম। তার বয়স 45। তিনি ব্যাংকে চাকরি করেন। এরকম একটি তথ্য আমাকে দিয়েছে। তারপরে আমার থেকে শুনতে চেয়েছে যে আপনি কি করেন বা আপনি কোথায় থাকেন। তখন আমিও ওইভাবে বুঝতে পারিনি, যার ফলে আমিও অ্যান্সার দিয়ে দিয়েছি যে আমি বাংলাদেশে থাকি। আমি কি করি সব কিছুই আমি দিয়েছি, যে আমি একজন এই ওয়ার্কার বা পল্লী চিকিৎসক, গবাদি প্রাণী চিকিৎসা করি। তো তার যেহেতু ইংলিশে লেখা, আমি অতটা লেখাপড়া জানি না, যার বিধায় আমি ইংলিশগুলো পড়তে পারি না। তাই আমি চ্যাট জিপিটির সহায়তা নেই। আমি চ্যাট জিপিটির সহায়তা নিয়েই এই উপকারটা পেয়েছি, তাকে ধরতে পেরেছি। আমি যখন চ্যাট জিপিটির সহায়তা নিয়ে তার ইংলিশের লেখাগুলো আমি বাংলা কনভার্ট করছি, বাংলা ট্রান্সলেশন করছি, করে যখন দেখছি, তখন দেখতে পাচ্ছেন এখানে তিনি যে কথাগুলো লিখছে সেগুলো আমি বাংলায় পড়ছি এবং আমি বাংলায় অ্যান্সার দিচ্ছি। এই প্রতারক চক্রে যদি একবার আপনি পড়ে যান, আপনি একেবারে সর্বশান্ত। এভাবে আমাদের বাংলাদেশের অনেক লোক বা অনেক যুব সমাজ কিন্তু প্রতারিত হয়েছে। এরা প্রথমে মেসেজ দিবে সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দিয়েছে। আমি যখন রিপ্লাই মেসেজ দিয়েছি যে আমি বাংলাদেশে থাকি, এই ঘটনা, আমি এই করি, তখন সে আমাকে বলে যে একটা নাম বলে, এই নামের লোকটিকে আপনি কি চেনেন? তিনি আমেরিকায় থাকে এবং তেলের ব্যবসা করে। আমি বললাম না, আমি যেহেতু তার প্রতিবেশীও না, আর বাংলাদেশ তো ছোট না যে আমি তাকে চিনবো। তো আমি তখন বলি, না, আমি এই নামে কাউকে চিনি না। আইনগত বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই তার সাথে, যেহেতু আমি চিনবো না। আমার পাশে হলে আমি চিনবো। তখনই আমাকে চ্যাট জিপিটি একটা নোটিশ দেয় নিচে, যে সতর্ক বার্তা দেয়। দেখতে পাচ্ছেন আপনারা, এই ধরনের বার্তাগুলো থেকে এড়িয়ে চলুন। এই ধরনের বার্তা বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া বা আপনার তথ্যসূত্র সবকিছু, আপনার ফেসবুক আইডি বলেন, সবকিছু হ্যাক করার জন্য তারা এরকম প্রবণতা চালায়। তারা এমন কিছু স্ক্যামিং লিঙ্ক দিবে, যেগুলোতে আপনাকে প্রবেশ করতে বললে আপনার সব তথ্য তাদের কাছে চলে যাবে। এমনকি ভুলেতেও তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার, এই ধরনের কোনো কিছুই দেবেন না। দিলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। আমি যখন বললাম তাকে আমি চিনি না, তখন সে আমাকে একটি মেসেজ দিল। আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে মেসেজটি সুন্দরভাবে লেখা আছে। তো এরপরে তিনি আমাকে বললেন যে ওকে, ঠিক আছে, আমি আপনাকে একটা ব্যবসায়িক প্রস্তাব দিতে চাই। আপনি প্রথমে, আমি রাগ করবেন না, আমি একটা ব্যবসায়িক প্রস্তাব আপনাকে দিতে চাই। এরকম একটি মেসেজ দেয়। তখন আমার সন্দেহ হয়, প্রথম মেসেজে এরকম ব্যবসায়িক প্রস্তাব দেওয়া, এটা কি আসলে ঠিক? এই ধরনের কথা বলতে আমার সন্দেহ হয়। তখন আমি চ্যাট জিপিটি থেকে বাংলা করি। বাংলা করার পরে দেখি এখানে তিনি লিখেছেন প্রায় 29,000 মিলিয়ন ডলার। 29,000 মিলিয়ন ডলারের একটা বিজনেস সে আমাকে দিতে চায়। এ ধরনের একটি কথা আমাকে, বা এ ধরনের একটি প্রস্তাব আমাকে দেয়। তখন আমার মাথা ঘুরে গেল যে হাই করছে কি, আমার মতন এরকম একটা সাধারণ ব্যক্তিকে এত কোটি টাকা বা এত কোটি ডলারের একটা অফার দিচ্ছে। এটা কি আসলে বাস্তব? এই ফাঁদে যারা পা দিবে তারা অবশ্যই কিন্তু সর্বশান্ত হয়ে পড়বে। তখন আমি বললাম যে আমি জানি এই ধরনের মেসেজের পরিণতি। আমি তখন চ্যাট জিপিটি যখন আমাকে সাবধান করলো বা সতর্ক করলো, তখন আমি বুঝলাম যে এটা আসলে এরকম কিছুই। যে তিনি বলল, চ্যাট জিপিটি বলল যে মৃত ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তিটি তেলের ব্যবসা করতো, তার নাকি 2011 সালে মারা গেছে নিউ ইয়র্কেই। তার ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ তিনি যেহেতু ব্যাংকে চাকরি করেন, তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি এখনো বহু টাকা পড়ে আছে। তো এই টাকাগুলো হস্তান্তর করার লোক পাচ্ছে না। আমি যদি তার সাথে ব্যবসায় যুক্ত হই, তাহলে এই টাকাগুলো আমি হয়তো পেতে পারি। এরকম একটি মেসেজ দেয় এই আইডিটা ভালোভাবে দেখে রাখুন।
এই আইডিটা কিন্তু আপনারা সাবধান থাকবেন। এরকম আইডি 2টা আইডি থেকে আমাকে মেসেজ দিয়েছে। প্রথম দিন যে আইডিটা থেকে মেসেজ দিয়েছে সেই আইডিটা ফেসবুক থেকেই অটোমেটিক্যালি স্প্যাম ধরে আপনার ওটা রিমুভ করে দিয়েছে, আমার রিপ্লাই দিতে দেয়নি। আর আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা গতকাল রাতে, এটা ফেসবুক থেকে কোনো স্প্যাম ধরেনি, যার ফলে আমি তার মেসেজের রিপ্লাই দিয়েছিলাম। রবার্ট ফাতেমা এই নামে আইডিটি, মেসেজ দিয়েছিলাম, মেসেজের রিপ্লাই অনুযায়ী সে আমাকে ব্যবসায়িক প্রস্তাব দেয়। আপনারা এই ধরনের আইডি থেকে অবশ্যই সাবধান থাকবেন, না হলে দেখবেন এরকম বহুত প্রতারক চক্র আছে যেগুলো থেকে আপনারা হয়তো বা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর তখন আমি ChatGPT-কে বললাম একে কি করা উচিত, তখন সে বলল আপনি একে কড়া হুঁশিয়ার দিতে পারেন। তখন আমি বললাম যেহেতু আপনাকেও আমি চিনি না এবং আপনার কোনো কিছুই আমি জানি না, আপনি প্রথমেই এই আইডিগুলো থেকে আপনি আমাকে এরকম মেসেজ দিচ্ছেন, তার ভিতরে অবশ্যই কোনো না কোনো কিন্তু আছে। আপনি বললেন যে আমি প্রথম বাঙালি যে আপনার সাথে কথা বলছি, অথচ আপনার আইডিতে আমি দেখি অনেক বাঙালির আইডি আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে। ChatGPT-কে আমাকে দক্ষ দেয় তাকে রিপোর্ট করার জন্য, দলীয়ভাবে রিপোর্ট করার জন্য। আমি একা একা রিপোর্ট করার সিস্টেম রিপোর্ট করছি, ব্লক করছি, আপনাদেরকে সব কিছু দেখাবো। তা আপনাদেরও যদি এরকম সমস্যা বা এরকম বার্তা যদি কেউ পাঠায়, ভুলেতেও তাদের কোনো ইনফরমেশন দেবেন না, তো দেবেন নাই, উল্টো তাদের আইডিটা ব্লক দেবেন এবং রিপোর্ট দেবেন, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রতারক চক্র আর কারোর সাথে এরকম প্রতারণা করতে পারবে না। এরা শুধু একটা আইডি না, এরকম রহ আইডি আছে যেখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের লোভনীয় মেসেজ দেবে। আপনাকে হয়তো বা মেসেজ দেবে এরকম যে আপনি অল্প কিছু করলেই আপনি প্রায় কোটি টাকারও বেশি পেয়ে যাবেন, আপনি কিছু টাকা ইনভেস্ট করুন, এরকম কিছু ব্যবসায়িক মেসেজ আপনাকে দিতে পারে। তো এই লোভে পড়বেন না, আপনি প্রথমে এই লোভে পড়বেন না। লোভে পড়লে একেবারেই আপনাকে সর্বশান্ত করে ছাড়িয়ে দেবে। আর দেখতে পাচ্ছেন সতর্কবার্তা, আমাকে ChatGPT যদি সহায়তা না নিতাম আমি, তাহলে এই জিনিসটা আমি ধরতে পারতাম না। তাহলে তার কথা মতো আমি হয়তো বা অনেক তথ্যই তাকে দিয়ে দিতাম। ChatGPT থেকে যখন আমি ট্রান্সলেট করলাম তার কথাগুলো, তখনই সে আমাকে যখন সতর্কবার্তা দিল, তখন আমি বুঝতে পারলাম আসলে এই আইডিতে কোনো না কোনো প্রবলেম রয়েছে। তো এই আইডিতে যেহেতু কোনো না কোনো প্রবলেম রয়েছে, এরকম ধরনের কিছু মনে হলো, তখন ChatGPT বলল একে যত দ্রুত সম্ভব আপনি একে ব্লক করেন এবং একে দ্রুত রিপোর্ট দিয়ে দেন। এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্যাম অফ ফ্রেন্ড, এই স্ক্যাম অফ ফ্রেন্ডের উপর আপনি টাচ করবেন। এখানে টাচ করলে অথবা আপনি হ্যারাসমেন্টও করতে পারেন বা আদার্স দিয়ে অপশন দিয়েও আপনি একে রিপোর্ট করে দিতে পারেন। তো আমি স্ক্যাম অফ দিয়ে রিপোর্ট করে দিয়ে এখানে সাবমিট করে রিপোর্ট করে দিলাম, যাতে এই ধরনের সমস্যা অন্য কারোর সাথে না করতে পারে। আপনারাও দয়া করে এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা রিপোর্ট করবেন। যেহেতু আমি একজন ছোটোখাটো হলেও ফেসবুক, ইউটিউবে আপনার ভিডিও তৈরি করি বা কন্টেন্ট তৈরি করি, এ ধরনের আইডিয়া আসলেই বিপজ্জনক। দেখতে পাচ্ছেন যে ব্লক অপশনে গিয়ে আপনারা সুন্দরভাবে তাকে সাব ক্লিয়ার করে একবারে ব্লক করে রিপোর্ট করে দেবেন। এই লোভে কখনোই পড়বেন না, এই লোভে পড়ে কিন্তু অনেকেই সর্বশান্ত হয়েছে। এটা আমি কিভাবে বুঝলাম, তার লিস্টে যে ফ্রেন্ডগুলো রয়েছে, যেগুলো বাঙালি ফ্রেন্ড, এগুলো ফ্রেন্ডও কিন্তু আমি কিছু লোকের সাথে কথা বলেছি, তারাও এরকম প্রতারণার শিকার হয়েছে। এর ভিতরে কেউ রিপোর্ট দিয়েছে, ব্লক দিয়েছে, কেউ আবার বুঝতে না পেরে এই ফাঁদে পা দিয়েছে। আমি এই আইডির সাথে যেটা করেছি বা যে কাজটি করেছি, তাকে ব্লক এবং রিপোর্ট করেছি, এটা কি আসলে আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের সাথেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আপনারাও খবরদার ভুলেতেও এই ফাঁদে পা দেবেন না, এতে করে আপনার আইডি সুরক্ষা থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু তথ্য একে দেওয়া যাবে না। আপনি নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকেই সতর্ক করে দিন এই সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।